গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো অম্বাবচীর পরে ভিডিও। আর আমাদের এখানে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাত থেকে বৃষ্টি হচ্ছে, সকালবেলায় মুষলধারা বৃষ্টি হচ্ছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর সবার প্রথমে বলি বন্ধুরা, আমার মন মেজাজ খুবই খারাপ, ভিডিও করার একটু এনার্জি নেই, ভিডিও করতেও ইচ্ছা করে না, এডিটও করতে ইচ্ছা করে না। তো তার কারণ আছে, সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর তোমাদের সাথে যেটা আজকে শেয়ার করছি সেটা দেখো। তো দেখো, এখানে প্রচুর পরিমাণে সকালবেলায় বৃষ্টি হচ্ছিল, আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর ভিডিও করতেও পারিনি, একটুখানি ভিডিও, ছোট্ট একটা ভিডিও। তো আমার বাড়িতে কে এসেছে, অসময়ের পিঠে বানানো হলো। তো কেন, কি কারণে, তো বলছি চলো। তো দেখো, বৃহস্পতিবার দিন সকালবেলায় সব কিছু করে, অম্বাবচী যেহেতু ছেড়েছে মঙ্গলবার রাতে, বুধবারে ধোয়া কাচা করেছি, তো বৃহস্পতিবারে পুজো করব। মানে সকাল সকাল, আমি তো সকাল সকালই পুজো করি, 7:30 স্নান করে ঠাকুর ঘরে চলে গিয়েছি। তো তোমাদের সাথে না ভিডিও শেয়ার করব ভেবেছিলাম, তো বেশি কিছু তুলতে পারিনি। সকালে বৃষ্টিটাই একটু তোমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেয়ার করেছিলাম। আর যেটা করেছি, ঠাকুর ঘরে গিয়ে একটু পুজোটা একটু শেয়ার করেছিলাম। তো আমি দেখো ফুল কত ফুল পেয়েছি আর কত ফুল তুলেছি। আমার আবার কম ফুল দিয়ে পুজো করতে ভালো লাগে না, ফুল যদি বেশি না হয় পুজো করতে মানে মনটাই চায় না। তো যাই হোক, অনেক ফুল তুলেছি, এক পুষ্পপত্র ভরে ফুল তুলেছি, দেখ তোমাদের সাথে শেয়ারই করে নিলাম। আর ঠাকুর ঘরের সব জামা কাপড়, যা যা কাপড় চোপড় ছিল সব ধুয়ে দিয়েছিলাম, সেগুলো দেখো পেতে নিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর ঠাকুর ঘরে পুজো করতে করতেই আমার ফোন আসলো। তো ফোনটা কে করলো, সেটা হচ্ছে দিদি আমার বাড়িতে অনেক দিন যাবত আসে না। তো সেই জন্য দিদি ফোন করে বললো আমি আজকে আসবো, আমার মেয়েকে স্কুলে পাঠাতে না। তো ও এসেছে। আমি আর সারাদিনে কাজের ব্যস্ততায় কিচ্ছু তুলতে পারিনি, সারাদিন ছিল, রাতে খাওয়া দাওয়া করে গেছে। ও হট করে বিকেলবেলায় শুয়ে থাকতে থাকতে, বিছানা শুয়ে বলে কি তোর বাড়িতে শুয়ে থাকতে থাকতে আমার শরীর পুরো ব্যথা হয়ে গেছে, কোনো কাজ নেই, এই কুড়ের মতো শুয়ে আছে। তাই মানে যা তুই তাহলে পিঠে বানা। বলে কি সত্যি? তো চল চাল দে। এই হুজুকে গিয়ে এই অসময়ে এত গরমে পিঠে আর বলো না। এই মানে হুজুকটা বলাও শেষ, ও নিজেই একটা মহিলা মানুষ হয়ে মানে এত কিছু করতে পারে, সেটা আমার দিদিকে না দেখলে বোঝা যায় না। তো যাই হোক, ও নিজেই নারকেল ছুলেছে, নারকেল পচা বেরিয়েছে। তো চালের গুঁড়ো মিক্সিতে করতে গেছে, আবার মিক্সি নষ্ট হয়ে গেছে। তারপরে ওর কত এনার্জি, ও দেখো পাটিসাপটা বানাচ্ছে, মানে ওর এতটাই এনার্জি। তো আমি তো খাবো না, আমি তো এগুলো খাবো না, কারণ আমার মিষ্টি খাওয়া একদমই বারণ আছে। আর আমি খাবোও না, আর আমি খাইও না। তো ওরা বানিয়েছে, দিদি বানিয়েছে, আর সবাই খেয়েছে, বাপের বাড়ি পাঠানো হয়েছে, সবাই খেয়েছে পিঠে। তো দেখো অসময়ের পাটিসাপটা দেখতে পাচ্ছ। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হয়েছে আমার ভিডিওটা। আজকে ভিডিওটা বেশি বড় করছি না, ছোট্ট একটা ভিডিও। আর তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, আমিও সাপোর্ট করব। কিন্তু মন মেজাজ খুবই খারাপ, সেটার কারণ আছে, সেটা দেখি কতটা কি সলভ করতে পারি, তারপরে তোমাদের সামনে চেষ্টা করব সেটাকে বলার। আর দেখো পাটিসাপটাগুলো কি সুন্দর হচ্ছে। তো অসময়ের পাটিসাপটা সবাই দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে ক্লোজ করে দেব, বেশি বড় করছি না। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। আর অবশ্যই যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি একবারে তোমাদের রাতের রান্না কি করব সেটাও দেখিয়ে নিচ্ছি। দুপুরে তো 2 রকমের মাছ করেছিলাম, ওগুলো আর শেয়ার করিনি। রাতে আবার চিকেন নিয়ে এসছে, ওদেরকে চিকেনটা করে দেব, দিয়ে ওরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে, তারপর আমি একটু মানে স্বস্তির পাবো। তো যাই হোক, দিদি এদিকে পাটিসাপটা বানাচ্ছিল, সেই জন্য আমি রান্নাঘরে চিকেন এনে রেখে দিয়েছি, কিছু করতে পারছি না। তো ওর হয়ে গেলে আমি রান্না বান্না করব। আর মন মেজাজ খারাপ দেখে ভিডিও করতে পারিনি। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।